ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026 অর্থাৎ 2026 সালের সেকেন্ড ইউনিট টেস্টের তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। অবশ্যই দেখে নিতে হবে। বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম, শিক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নাম, বিভাগের জায়গায় কোন বিভাগে পড়ো সেটা লিখবে অর্থাৎ ক না খ, আর ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে। পূর্ণমান 30, সময় 60 মিনিট। প্রথম এক দাগে আছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 5টি প্রশ্ন উত্তর করতে হবে, 5 মার্ক। একের ক, 7 সমুদ্র 13 নদীর পারে নতুন রাজার দেশ আছে। তাহলে নতুন রাজার দেশ উত্তর হবে। খতে, শেকড় বাকড় মাটির নিচে চলাচল করে দিব্যি তারা ঘুরে বেড়াতো। তাহলে উত্তর হবে শেকড় বাকড়। গ দাগে, পরীর দল খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে থাকে। উত্তর গাছের ডালে ডালে। ঘ, মাথায় সূর্য এসে সোনার কাঠি ছোঁয়ায়। উত্তর হবে সোনার। উঙ্গ, হিংসটি তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যা করে কেঁদে ফেলল। 2 দাগে আমরা দেখে নেব। 2 দাগে বলেছে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। 4টি করতে হবে, 4 মার্ক। প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম দেখো ক দাগে আছে পার আর পাড়। এই পয়াকার পার মানে হচ্ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া, আর পাড় মানে হচ্ছে কুল বা নদীর তীর। খ দাগে আছে খাঁটি, আর এখানে ক্ষয় চন্দ্রবিন্দু আকার টয় হচ্ছে খাঁটি। প্রথম খাঁটি মানে পরিশ্রম করা বা খেটে খাওয়া, আর ক্ষয় চন্দ্রবিন্দু আকার টয় হচ্ছে খাঁটি মানে বিশুদ্ধ বা আসল। গ দাগে আছে দেশ, দয়কার তালিবস্য, দেশ মানে রাষ্ট্র। আর তারপর আছে দেখো দয় বয় একার পেটকাটা মধ্যস্য, এই দেশ মানে হিংসা বা বিদ্বেষ। ঘ দাগে আছে পয়াকার টয়সি পাটি, আর আছে পা টি। প্রথম পাটি মানে মাদুর, আর পা টি মানে নির্দিষ্ট পা। 3 দাগে আছে বলছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে লেখো। এখানে দেখো প্রথম আছে র চয় হসি, তারপর মি চয় হসি, কয় হসি, তারপর র, এটাকে সাজিয়ে লিখলাম কিচির মিচির। খ দাগে আছে পা তে র দন্ত নয় তয়, এটা হবে তেপান্তর। তারপর দেখো গ দাগে আছে কি আছে দেখো খা প্রো তালিবাস সয়াকার, আবার তালিবাস সয়াকার, আবার ক্ষয়াকার, এটাকে সাজিয়ে লিখলাম শাখা প্রশাখা। ঘ দাগে প্রথম আছে চ, তারপর কয়াকার, তারপর ম, তারপর আ, এটাকে সাজিয়ে লিখলাম দেখো আচমকা হয়ে গেল। এরপর দেখো 4 দাগে কি বলেছে বিপরীত শব্দ লেখো। 4টি করতে হবে, 4 মার্ক। দেশে বিদেশে। খতে ঠিক এর বিপরীত শব্দ ভুল বা বেঠিক। গতে দূরে বিপরীত শব্দ কাছে। ঘতে আজ বিপরীত শব্দ কাল। এবার 5 দাগে বাক্য রচনা করো। 2টি করতে হবে, 2 মার্ক। দেখো নৌকা দিয়ে বাক্য রচনা। জেলেরা নদীতে নৌকা চালিয়ে মাছ ধরেন। খ, সমুদ্র দিয়ে। সমুদ্র হলো নোনা জলের এক বিশাল ভাণ্ডার। এবার আমরা প্রশ্নপত্রের নেক্সট পেজ বা পরের পৃষ্ঠা দেখে নেব। তাহলে আমরা নেক্সট পেজ দেখে নিচ্ছি। 6 দাগে বর্ণ বিশ্লেষণ করো। 2টি করতে হবে, 2 মার্ক। প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 6 ক, বিদ্যা। বিদ্যাকে বর্ণ বিশ্লেষণ করব। দেখো বয় হসন যোগ হর্ষই যোগ দয় হসন যোগ অন্তের জয় হসন যোগ আ, বিদ্যা। খ দাগে আকাঙ্ক্ষা। আ যোগ কয় হসন যোগ আ যোগ উঙ্গই হসন যোগ কয় হসন যোগ পেটকাটা মূর্ধন্য ছয় হসন যোগ আ। এবার দেখো 7 দাগে নিচের বাক্যগুলো বাড়িয়ে লেখো। 2টি করতে হবে, 2 মার্ক। প্রথম কতে মানুষ গাছের শাখা প্রশাখায় ঝুলিয়ে রাখত কি? তাহলে দেখো উত্তর মানুষ গাছের শাখা প্রশাখায় তাদের পোশাক আশাক বাক্স প্যাটরা থলি ঝুলিয়ে রাখত। খ দাগে ঝড় আসে কাকে নিয়ে? দেখো উত্তর ঝড়, দেখো ঝড় আসে কাকে নিয়ে? উত্তর ঝড় আসে তার সাথী আধি আর বৃষ্টিকে নিয়ে। 8 দাগে কোনটি বেমানান খুঁজে বের করে গোল দাও। এখানে দেখো কোনটি বেমানান, এর জন্য রয়েছে 2 মার্ক বরাদ্দ। এখানে দেখে নেওয়া যাক। প্রথমে আছে কতে বাক্স আছে, আলমারি আছে, মলাট আছে, পুতুল আছে। দেখো বাক্স, আলমারি, পুতুল এগুলো সব কাঠ দিয়ে তৈরি হয়, কিন্তু মলাটটা দেখো কাগজের, ফলে মলাট আলাদা। খ দাগে চাপা আছে, বকুল আছে, আম, কৃষ্ণচূড়া। দেখো আম বাদে বাকি সবগুলো ফুল। গতে আছে দুষ্টু, শান্ত, হিংসুটে, ঝগড়াটি। দেখো দুষ্টু, হিংসুটে, ঝগড়াটি সব একই টাইপের, আর শান্ত আলাদা এর ভিতর।
ঘ দাগে আইন রক্ষক কাঠুরে মাঝি বন্ধু আলাদা। দেখো আইন রক্ষক কাঠুরে মাঝি এইগুলো কিন্তু সবগুলো হচ্ছে একটা পেশা। তারপর দেখো 9 দাগে এক কথায় উত্তর দাও। এক কথায় উত্তর দাও, এর জন্য রয়েছে কত মার্ক? 5 মার্ক বরাদ্দ। তাহলে আমরা দেখে নেব প্রথম 9-এর ক, লিপিদের বাড়ি কোথায়? উত্তর, লিপিদের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত এগরায়। খ, পর্যটন করেন যিনি তাকে কি বলে? উত্তর, পর্যটন করেন যিনি তাকে পর্যটক বলা হয়। গ, বাবুই পাখিরা কোথায় বাসা বাঁধল? উত্তর, বাবুই পাখিরা তাল গাছের প্রাণ যেখানে বাতাস ঝিলমিল করে অর্থাৎ তাল গাছের পাতায় বাসা বাঁধল। ঘ, হিংসুটের বয়স কত? উত্তর, হিংসুটের বয়স 7 বছর। উঙ্গ, একবারে শেষ প্রশ্ন দেখে নাও। উঙ্গ দাগ, রুবাইয়ের লেখার খাতা কে দিয়েছিল? উত্তর, রুবাইয়ের লেখার খাতা দিয়েছিল তার ছোট মামা। রুবাইয়ের লেখার খাতা দিয়েছিল তার ছোট মামা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই